জীবন পথে আমরা অনেকের সাথে চলি। আমরা যেখানে বসবাস করি তার পাশে আসে প্রতিবেশী। আমরা যখন চলাফেরা করি, সফরে থাকি, তখনও মানুষের সাথে থাকি। এই সবাইকে কোরআনের ভাষায় প্রতিবেশী বলা হয়েছে। যারা কাছে আছে তারা প্রতিবেশী, যারা একটু দূরে আছে তারাও প্রতিবেশী, আর যাদের সাথে আমরা ক্ষণিকের জন্য চলাফেরা করি, সফর করি, তারাও এক ধরনের প্রতিবেশী। কোরআনের ভাষায় এই তিনটা শ্রেণীকে আল্লাহ এইভাবে বলেছেন, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াল সাহিবি বিল জামব। এটা সূরা নিসায় এই আয়াতটি এসছে, একটা আয়াতের অংশ। অর্থাৎ নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী এবং সঙ্গী প্রতিবেশী, এবং বলা হয়েছে তাদের সবার সাথে ভালো ব্যবহার করো। এই তিন ধরনের প্রতিবেশীর কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু। সহিহ বুখারী এই হাদিসটি আছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ঈমান রাখে সেই জন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। দেখুন, প্রতিবেশীকে কষ্ট দেওয়া না দেওয়ার সাথে ঈমানকে সম্পৃক্ত করা হয়েছে। যাদের ঈমান আছে, যারা আল্লাহতে বিশ্বাস করে, যারা আখিরাতে বিশ্বাস করে, তাদের চরিত্র, তাদের আচরণ এমন হবে যে যাদের সাহচর্যে সে আছে তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। সে তার বাড়ির পাশের প্রতিবেশী হোক, অথবা একটু দূরের প্রতিবেশী হোক, অথবা যাদের সাথে গাড়িতে, ঘোরাতে, ট্রেনে, ফ্লাইটে একটু চলাফেরা করলো ক্ষণিকের জন্য, তারাও এক ধরনের প্রতিবেশী। তাদের সাথেও ভালো আচরণ করতে হবে, কারণ এই আচরণটা দেখলেই যেন মানুষ বুঝে যে সে মুমিন, সে মুসলিম। ভালো আচরণ হলো ঈমানের একটা লক্ষণ, একটা বৈশিষ্ট্য। কাজে ঈমান থাকলে মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এমন ব্যবহার করা যাবে না যাতে সে কষ্ট পায়।